গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে 1 জানুয়ারিতে আমরা কর্ণগর মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, প্রসাদ খেয়েছি। তো ওইখানেই শুনলাম, ওখানে এলাকার মুখে মানুষের মুখে শুনলাম যে 3 কিলোমিটার দূরে একটা নতুন পার্ক হয়েছে, যেটা মানস ভূঁইয়া মহাশয় উদ্বোধন করেছেন। তো আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে চলো ওইখানে যাই ঘুরতে। তো চলে এসেছি পার্কের ভিতরে। নতুন পার্কটা হয়েছে বিশাল এলাকা জুড়ে, তো সুন্দর লাগছে। এই তো আমরা বেশ পাথরের সিঁড়ি করার মতন আছে, এখান দিয়ে আমরা উঠে যাচ্ছি। তো চারপাশটা খুবই সুন্দর প্রকৃতি। তো এখানে সেরকম খুব একটা ভিড় হয় না, অনেকখানি ভিতরে। তো এখনও সেভাবে ডেভেলপমেন্ট হয়নি, তবুও চলুন কতটা কি হয়েছে একটু দেখি। এখানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, আর সামনে এরকম বাঁশ দিয়ে কটেজের মতন তৈরি করা আছে। তো চলুন ঘুরে দেখি কি কি আছে, আর চলুন ঘুরে ঘুরে দেখি কি হয়েছে। এই তো চলে এসেছি এই বাঁশের কটেজটার মধ্যে। ছোট্ট ছোট্ট রুম করা আছে, দুদিকে দুটো করে। তো আমরা এখানে চলে এলাম, জিনিসটা দেখছি, খুব সুন্দর অনুভব করছি। আর একটা বিশাল পুকুরে এখানে এসিও আছে, ঘরের রুমেতে ব্যবস্থা আছে। তো বিশাল পুকুরের মাঝখানে একটা বাড়ি ছিল মনে হয়, এখন ভগ্ন অবস্থা। এটা শুনছি যে রাজাদের জায়গা ছিল, তো সেইটা তদারকি না করার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখি এই যে এখানেও একটা রুম আছে চাবি দেওয়া, এখন আর এগুলো কেউ ভাড়া নেয় না। আগে নতুন নতুন যখন হয়েছিল তখন চলেছিল, এখন এগুলো বন্ধ হয়েই পড়ে আছে। তো সিমসানারিগুলো এত সুন্দর লাগছে, আর পুকুরটা বিশাল আকার পুকুর বাঁধিয়েছে, মনে হয় ধারগুলো কাটা হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে কয়েকটা বেশ 3-4টা কটেজ আছে, বাঁশ দিয়ে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমি এখানে কয়েকটা রিলও বানিয়ে নিয়েছি। তো দেখতে থাকি, এবারে আপনারাও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন কি আছে না আছে। চলুন দেখতে থাকুন। গোপাল এসছে বেড়াতে নাকি? ও বাবা কি সুন্দর, হাত দেবো একটু। আমার ঘরেও গোপাল আছে, আমিও গোপালের সেবা করি, 2টো গোপাল আছে। বাড়িতে কেউ নেই তো ওই জন্য নিয়ে আসা ঠিক হয়েছে। ওকে নিয়ে আসতেই হবে, হ্যাঁ গোপালকে তো নিয়ে যেতেই হয়। আমারটা একটু ছোট, এই গোপালটা খুব সুন্দর লাগছে। আপনারা সবাই দর্শন করুন এবং আশীর্বাদ নিয়ে নিন। বছরের প্রথম দিনে গোপালের সঙ্গে দেখা হয়ে গেল, দিনটা যা যাবে না আজকে, আর সারা বছরটাই খুব সুন্দর যাবে। তো চলতে চলতে এখানে আশেপাশে অনেক ভাঙা মন্দির আছে, খুবই ভগ্ন অবস্থা। তো আরও বড় বড় বাড়ি ছিল, সেগুলোও ভেঙে পড়েছে, বহু আগেকারের বাড়ি। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যায়। আর কি আছে
তো এখানে সবাই ফটো সেশন চলছে। তো এইখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যে আরেকটা সামনের দিকে পার্ক হয়েছে এবং পিকনিকের স্পট আছে, ওখানটাও একটু ঘুরে দেখব। তো এই দেখুন চলে এসেছি ঠিক রাস্তার এই ফুটেতে। তো এখানে এখনও সবাই পিকনিক করছে, খাওয়া দাওয়া চলছে। আর এই গাঁদা ফুলের বাগানটা দেখুন, সব গাঁদা ফুল শুকিয়ে গাছগুলো একদম শুকিয়ে গেছে, আর কয়েকটা মাত্র ফুল আছে, সব শুকিয়ে গেছে। প্রচুর রোদ এখানে, সেই জন্য একদম গাছ ঝালামারা হয়ে শুকিয়ে গেছে। তাও চলুন যাই ওই পাশের দিকটা কি আছে আর একটু দেখে আসি, কেননা একবারই আসা হয়েছে, এত দূর বারবার তো আসা সম্ভব নয়, বহু দূরের রাস্তা, তাই একটু সবটাই ঘুরে দেখে নিই। তো চলুন, এখানে একটা ছোট্ট পার্কের মতন আছে, ছোট্ট ছোট্ট কুচু কুচু বাচ্চাগুলো দোল করছে। তো এখানে একটা ঢেকুচ আছে দেখছি দুটো। তো আমি একটু বসে গেলাম দোলনায়, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো একটু দোল করেই নিই, আবার বেশিক্ষণ নয়, মাথা ঘুরবে। তো চলুন তারপর কি করি দেখা যাক। তো এই জায়গাটাকে টাটা বাই বাই করে আমরা ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলুন এবারে বাড়ি চলে এসেছি। পরের দিন সকালে ভিডিওটা করছি, সেদিন আর ভিডিওটা শেষ করা হয়নি। আমার ব্যালকনির ফুলের বাগানটা আপনাদের দেখাতেই সবাইকে জানাচ্ছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। চলুন টাটা বাই বাই।